আমি নিয়ত করছি বিয়ের পর বড় একটা দামি মোবাইল গিফট দিই বাসর করে। এটা আগে নিয়ত করছিলেন? নিয়ত করছি। হ্যাঁ, এই নিয়তটা আমি আমার বন্ধুর সাথে শেয়ারও করছি। আচ্ছা ভাই, আরেকটা পুরস্কার আমি দিতে চাই। আজকের মাহফিল থেকে নতুন করে কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করছে যারা, হাত তোলো। হ্যাঁ, গেঞ্জিয়ালা ভাই, লাভ লেখা। কি নিয়ত করছো বলো ভাই? আর দাঁড়ান দাঁড়ান, এর কথা শুনতে দেন না। কিসে আগে আসো ভাই, আস্তে আস্তে আওয়াজ দিন। হ্যাঁ হ্যাঁ, কিসে কি নিয়ত করছেন ভাই? আমি নিয়ত করছি বিয়ের পর বড় একটা দামি মোবাইল গিফট দিই বাসর করে। এটা আগে নিয়ত করছিলেন? নিয়ত করছি। হ্যাঁ, এই নিয়তটা আমি আমার বন্ধুর সাথে শেয়ারও করছি। এই নতুন বিয়ে করছে। তো এখন আপনার মানে মাহফিলে কথাবার্তা শোনার পর আমার ভিতরে মানে একটা হইলো যে না, এটা তো খারাপ। আমি মোবাইল দিলে নিশ্চয়ই মোবাইলের মাধ্যমে গুণা হইব। এখানে আমি মোবাইলটা দিতাম না, মানে আমি এই আমলটা নিলাম আমার মধ্যে যে আমি মোবাইলটা তারে আর দিতাম না। তো টিয়া বাঁচি গেল আপনার। এটা তো কোনো ভালো নিয়ত হলো না। আপনার নিয়ত যদি হয়তো ঠিক আছে, আমি বউরে মোবাইল না দিয়া আমি তাকে কি দিব, এটা ভালো কিছু দিব। স্বর্ণ তো এমনি দিবেন, মোবাইলের বদলে কি দিবেন? মোবাইল, একটা দামি মোবাইল বদলে যদি বলেন যে ঠিক আছে মোবাইলের বদলে এবিটির আমি ওমরা করাই দিব, বাইতুল্লাহ শরীফ নিয়ে যাবো, অথবা তারে আমি একটা ইসলামিক লাইব্রেরি বানাই দিব, তাহলে সেটা ঠিক আছে। আর আপনার মোবাইলের লাইব্রেরি বউ রেছিনি, বারবার তো মোবাইল লয়ে আইব, তখন কি করবেন? আপনি নিজে মোবাইল ছাড়বেন নি, এটা কোন? হ্যাঁ, বউরে সোজা ব্যাগে করতে পারে। দাঁড়ান, হ্যাঁ, এলে হাতের মধ্যে কোয়ান দেখলাম সাই, দুইটা এতে লুকে রাখছে, দেখছেন? ওর মোবাইল কয়টা আপনার? ও, ব্যবসা মোবাইলের, মাশাআল্লাহ। মোবাইলে ব্যবসা করেন, পোলাপান মেমোরি আনে, মেমোরি ভিতরে আজে বাজে ঢুকাই দেন। আস্তে আওয়াজ করেন না, আল্লাহর ভয় করবেন ছোট ভাই। ও আচ্ছা, তাহলে ওই সার্ভিসিং এর না। আল্লাহ তাআলা আপনার ব্যবসা বরকত দান করুক, আপনাকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন, হারাম ত্যাগ করার তৌফিক দান করুন। আপনি ভালো বউ চান, তাহলে নিজে ভালো স্বামী হইতে হবে। ভালো স্বামী হইতে হলে কোনো মেয়ের সাথে ইটিস ফিটিস করা যাবে। নিজে দুই নম্বরে সম্পর্ক করে যদি হুজুরে যায় বলেন মহিলা মাদ্রাসা, এটা তো মহিলা মাদ্রাসা না, ওই যে প্রিন্সিপাল সাহেব তো আছে, ওনার যদি বললেন হুজুর একটা ভালো মেয়ে দেখে দিয়ে না, আমারে এই দুই নম্বরই করা চলবে। অনেক যুবকরা আছে আকাম কুকাম সব করবে, বিয়ের সময় একটা পর্দানসীন মেয়ে খোঁজে। অতএব নিজে ভালো হইতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনার এই সৎ উদ্দেশ্য, এটাকে আমরা স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই। সেই সাথে আপনি শ্বশুর বাড়িতে কোনো যৌতুক নিবেন, নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। নেন, কবে বিয়ে করছেন আপনি? বিয়ে করছি ফেব্রুয়ারির 22 তারিখে। ফেব্রুয়ারিতে 22 তারিখ? কোনটা আইয়ে না, এটা হলো আপনার গত বছর। ও, গত বছর। আচ্ছা, এটা কোন? আপনার শ্বশুর আছেন এখানে? আছে আছে। এই যুবকের শ্বশুর আছেননি চাচা মিয়া? আমি দেখছি তো সামনে আছে। হ্যাঁ, কিছু নেন নাই? নাই না। সাক্ষী আছে? ওই যে মুরব্বী সাক্ষ্য দিচ্ছে। নেন নেন কেন? শ্বশুর গরিব মানুষ দেই না? শ্বশুর আছে, আমারও আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি দাবি করেন নাই? দাবি করি নাই। খুশি হয়ে দিছে কি? খুশি কিছু দিতে চাইছে, আমি নিই নাই। আলহামদুলিল্লাহ। তাহলে যুবক পুরস্কার পেতে পারে ইনশাআল্লাহ। এই যুবককে আমরা গোলাম আহমদ মুর্তজা, ওনার লেখা বই চেপে রাখা ইতিহাসে আরেকটা চমৎকার বই, এটা আমরা উপহার দিচ্ছি ইনশাআল্লাহ। দেন, আপনি একটু হাত লাগিয়ে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ এই ভাইয়ের মতো এরকম সব যুবকদেরকে সৎ জীবন যাপন করার তৌফিক দান করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো কথা, খুব ভালো কথা।